ভাই গুঁড়ো সামান আছে? হ্যাঁ ভাই আছে আছে। তাইলে ভাই দুইটা গুঁড়া সাবান দেন, আর একটা লুডুস দেন, আর আপনি এক বক্স স্যালাইন দেন, আর একটা মিরিল সাবান দেন। আচ্ছা ভাই ঠিক আছে দিতেছি। আচ্ছা ঠিক আছে ভাই দেন। এই যে ভাই নেন। ভাই কয় টাকা হয়েছে? ভাই 300 টাকা হয়েছে। আচ্ছা ভাই ঠিক আছে দিতেছি। ভাই এই যে রাখেন। ভাই আমার কাছে তো খুরসা নাই, খুরসা থাকলে খুরসা দেন। আচ্ছা ভাই সমস্যা নাই, আবার তো আসপানি আপনি রেখে দেন, 200 টাকা রেখে দেন। হ্যাঁ তেমন এত ভালো মানুষ আছে, নাইলে তো দুনিয়া টিকতো না। লোকটা খুব ভালো। ভাই কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো অনেক কিছু লাগবি ভাই। তো নেন কি কি নিবেন নেন। ভাই একটু এই বিস্কুট লাগবে বুঝছেন, আর একটা এই জুস লাগবে, আর একটা এটা কি একটা টোস্ট লাগবে। ভাই কত টাকা হইলো দেখেন তো। ও ভাই তাইলে আপনার 650 টাকা হয়েছে দেন। আচ্ছা ভাই ঠিক আছে দিতেছি দাঁড়ান। এই যে ভাই নেন। ও ভাই কে বলি দোকান খুললাম, খুরসা টাকাও তো নাই, আর গতবারও 200 টাকা আপনি পান, তো আমার কাছে তো ভাঙতি নাই ভাই। আচ্ছা আপনি পরে দিন, অন্য এক সময় এসে দিন যান। আরে ভাই সমস্যা নাই, আগের 200 পাইতে কি হয়েছে। আচ্ছা বাদ ভাই রাখে দেন, আবার তো 8 মিনিট নাকি, রাখেন সমস্যা নাই থাকেন। হায় রে দুনিয়া রে, আল্লাহর দুনিয়া, এখন এত ভালো মানুষ আছে। এর আগের বারও টাকা রেখে গেল, এবারও রেখে গেল। যাই হোক লোকটা খুব ভালো, আল্লাহ তাকে ভালো করুক। আরে আশরাফুল, কি অবস্থা তোর, ভালো আছো নাকি? হ্যাঁ আছি রে ভাই, মোটামুটি ভালো আছি। দিনকালকে কি রকম কাটতেছে? মোটামুটি ভালো। কামাই কাজে গেবা? আরে কামাই কাজি কথা আর কইস না, যে কামাই কাজি হরি দিন 8000 টাকা কামাই কাজি করি। আরে দোস্ত আমার তো অবস্থা খুবই খারাপ। ঠিক আছে আমার তো কামাই কাজে না, আমি তো একবার বসে গেলাম দোস্ত। আমি খুব কামাই হইতেছি। কিরে দোস্ত, তুই কি বলে দিন 8000 টাকা কামাই হরস? আমাকে এই বুদ্ধিটা শিখা দিত দোস্ত। আরে কইস না, নতুন একটা ব্যবসা খুলে নিয়েছি বুঝছো, দিন 8-9 হাজার টাকা কামাই করি, তো সামনে আর বেশি কামাই করবো। আরে কি করছ দোস্ত, কি ব্যবসা তুই আমাকে শিখে? আরে বন্ধু তুই এই ব্যবসা পারবো না, আর এই ব্যবসা খুব কষ্ট বুঝছো, আর খুব সিরিয়াস ভাবে এই ব্যবসা করা নাকি, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ শোন, তুই এই ব্যবসা কিভাবে করা নাকি, প্রথম মনে কর একটা দোকানে যাই, আমি যাই মনে কর কিছু মাল নেই, মানে 200-300 টাকা মাল নেই, ওকে আমি 500 টাকা নোট দেয়, তখন ও কয় ভাই 500 টাকা খুচরা নাই, তখন আমি ভাই রাখেন তো 500 টাকা, আমি পরে না মানে এই আসেছিলে। দ্বিতীয়বার আবার যাই, যা মনে হয় 700-800 মাল নেই, তখন মনে কর ওই 1000 টাকা নোট দেয়, তখন ও খুচরা দিয়ে পার না, তোর কই ভাই রাখেন তো 1000 টাকা রাখেন, পরে এসে নেবো। এইভাবে একটা বিশ্বাস তৈরি করছি, ঠিক আছে? পরের দিন যায় মনে করে যায় একবারে কইছে ভাই দেন 4000 টাকা মাল, ঠিক আছে? ও তো বিশ্বাস। পরে আমি কইছি ভাই আমি তো মনে বলে মানি ব্যাগ রেখে আসি ভাই, আমি কি বাড়ি মানি ব্যাগ নিয়ে এসে তার মাল নিয়ে যাই। ওই যে বিশ্বাস হয়েছে, 2বার টাকা থিয়ে গেছি। পরে ভাই নিয়ে যান তো, আপনি অনেক ভালো মানুষ, আপনি আমার কাছে টাকা থিয়ে যান। তো এইভাবে ব্যবসা করতেছি, ঠিক আছে? দিন 2-3 দোকান মার দিলি 8-9 হাজার টাকা আমার ইনকাম হয়। আরে এ তো তোর সেই টেকনিক রে, তাহলে ব্যবসা আমিও করব। ব্যবসা করি। আরে হাই দোস্ত হাই। এ ভাই 20 কেজি চাউল দেন তো, আর 10 কেজি ডাউল দেন, আর গুঁড়া সাবান 4টা দিন, ঠিক আছে? আর একটা বেলি ফুল তেল দিন, আর ওই সয়াবিন তেল 2 লিটার দিন, ঠিক আছে? আর সাবান ওই লাক্স সাবান 3টো দিন, আর একটা 7 আপ দিন, ঠিক আছে? প্যাকেট করেন আপনি। আচ্ছা ভাই ঠিক আছে, প্যাকেট করে দিতেছি আমি। এই যে ভাই নেন, সামনে আসেন তাহলে। আচ্ছা সামনে যাবেন। তাইলে ভাই বিল কত টাকা হইলো? ভাই আপনার বিল হয়েছে 7500 টাকা। আচ্ছা ভাই, আমি তো মনের বলে মানি ব্যাগটা রেখে আসছি বাসায়, তাহলে মালটা রাখেন, আমি বাসাতে মানি ব্যাগ নিয়ে এসে টাকা দিয়ে আমি নিয়ে যাই। হ্যাঁ আরে ভাই আপনি আমার যে বিশ্বস্ত কাস্টমার, টাকা আপনি রেখে যান, আর আপনার কাছে টাকা নেই আর মাল রেখে যাবেন, আপনি নিয়ে যান, পরে আপনি টাকা দিয়ে যান যান, কোনো সমস্যা নেই ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ভাই ভালো থাকেন ভাই, হ্যাঁ আসি। হ্যাঁ না এর আগে ওই লোকটা কত সুন্দর ভালো আসিল, টাকা দিল মাল নিল, আজ 1 মাস হয়ে গেল আর আসেও না। 7000 টাকা, আরে এমন সিটার তালে পড়ছিলাম, আল্লাহ শেষ, আমার টাকা সব নষ্ট হয়ে গেল রে, আমি শেষ।